হাই গাইস, গুড মর্নিং। সো সকাল সকাল চলে এসেছি, সকাল সকাল মানে 10:30 মতন বাজে। কালকে অ্যাকচুয়ালি গুণীদের স্কুলে ওদের পাসপোর্ট ফটো আর উইথ প্যারেন্টস লাগবে, কাস্টোডিয়ান কার্ড অ্যান্ড প্যারেন্টস কার্ডে মানে গার্জেন্স কার্ডে। তো ওইটাই আমি প্রিন্ট আউট করাতে এসেছি। করানোর পর আমি আর রনি চলে গেছিলাম স্টিল গেটেরই কাছে বইয়ের দোকানে। তো বই তো ওর হয়ে গেছে, বাট খাতা লাগবে 5টা প্র্যাকটিক্যাল খাতা, দেন আফটার 8টা রুল টানা খাতা, ঠিক আছে। ক্লাসমেট বা ওই ক্যামেলেরগুলো নিচ্ছি। আর দোকানটা বেশ ভরা ভরা, দেখো সব কটাই মানে ক্রাফটের জন্যে বা বেশ ভালো জিনিসপত্র অ্যাভেলেবেল আছে। আর লাকিলি আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে যখন একদমই কেউ ছিল না। তো দোকানে দেখতেই পাচ্ছ কেউ নাই, আমি আর রনি আছি অ্যাজ এ গ্রাহক বা অ্যাজ এ তুমি কাস্টমারের মতন আমরাই আছি। সো এই ভাই বোন দুটো মিলেই স্টিল গেটে যারা যারা থাকো নিশ্চয়ই চেনো, একদম ওই মেন রোডের মধ্যেই পরে ভাই বোনের দোকান। তোমরা এসো, দোকানের নামটা শ্যুট করলাম না। তো তোমরা যারা ধানবাদে থাকো যারা, তারা নিশ্চয়ই চেনো। তো এই যে খাতাগুলো নিলাম, পেনের মানে এগুলো দেখে না মনে হচ্ছে এটা উঠিনি, ওটা উঠিনি, ওটা নিয়ে নিই, ওটা নিই, মানে সব কেনার ওঠানো মানে কি সব কিনে নিই। এত কালারফুলভাবে এত গুছিয়ে গাছিয়ে রেখেছিল। তো ওটাই আমরা নিচ্ছিলাম। কি ব্রাশগুলো না অ্যাকচুয়ালি সব ওদের ব্রাশগুলো ঠিক করেছিল না, তো আমরা সব ছোট বড় এমনি হয়ে যাচ্ছিলো। তাই আমি বললাম কি না, দুটো এক সাইজের ব্রাশ, একটা ফ্ল্যাট নিই আর একটা নর্মাল পয়েন্টেড ব্রাশ নিই। তো ওই দুটো তো হয়ে যাবে। একটা গুণির কাছে অলরেডি আছে, কালারও দুটো নিতে হবে না, যেহেতু অ্যাক্রাইলিক কালার ওকে সেদিনকে আমি এনে দিচ্ছিলাম। আর কি বলে তোমার পেস্টেল কালার্সগুলো আছে। তো আমি দিদির জন্য 4টা রেড পেন নিয়ে নিচ্ছি, ওর স্কুলে লাগে বলে। অ্যান্ড গুণির জন্য 4টা। তো গুণি তো 2 বছর থেকে পেনে লিখে। তা আমি প্রথমে আমার মাথায় একবার আসলো কি আমি পেন্সিল নিতে ভুলে যাচ্ছি। তারপরে দেখলাম কি না, পেন্সিল তো দরকারই না, পেন্সিল নর্মাল রাফ বা কিছু ম্যাথস করা তখন পেন্সিল ইউজ করে সেটা আছে। তো একটু একটু করে যদি কিনে নাও না, তাহলে আর একবারে সে খরচাটাও পড়বে না, একবারে তোমার কিছুই পড়বে না। তো যাই হোক, এখন হয়ে গেছে বই খাতা কেনা, নিচে আছে। আর এই যে রাস্তায় জাম দেখো, রোদ যা রোদ, বাপরে। ধানবাদে 2 দিন থেকে ভীষণ গরম পড়েছে। এই যে থলিটা, এখানে আমরা আধা কিলো করে পনির নিব আর দই নিব, গরমের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর বাড়ি চলে এসেছে। আর এই যে আমাদের ছুটাঙ্কিকে দেখো, এক্সাইটমেন্ট দেখো জাস্ট। ওর আসলো, লাফালো, একটু দৌড়ালো, বাস এবার জেনে ফ্যানের নিচে বসে যাবে। সো পিসি তো অফিস গেছে, সানি ছাড়তে গেছে, তো আসবে তখন সবাই। আর এখন আমি রনি আছি, তো অনেকক্ষণ পর দেখেছি, তাই জন্য ওর এই অবস্থা দেখো। চলে গেল, পাখাতে বসে গেল। আজকে লাঞ্চের মধ্যে রনি খুব সুন্দর সব সবজিগুলোকে মিক্স করে গ্রেট করে কেন করে বানিয়েছিলাম জানি না, বাট ভীষণ সুন্দর বানিয়েছিল। আর এই যে পানিরের তরকারি। চলো বাড়ি যাই এবার। এই দেখো বাড়ি চলে এসছে, আর এখন খুলে খুলে সব দেখবে। এটার জন্য বোধহয় জন্ম থেকে ওয়েট করছিল। পাউচ দেখো, এইটা পাউচ তোমাদের তখন দেখাইনি। দেখো পাউচ খুলে দেখা, বেশ ভালো জায়গা আছে ওর মধ্যে খোলাবার জন্য। বার করে দে প্লাস্টিকটা, ভেতরে অনেক জায়গা আছে, ওইদিকে রেখে দে। দেখি, এ দেখো পাউচটা দেখি, এদিকে বন্ধ করে দেখা, সামনে থেকে ডিজাইন এমনি করে উঠা না, খালি মুখটাই ঢেকে গেল। প্লাস্টিকটা থেকে বার কর না, প্লাস্টিকটা থেকে বার কর। বাবা গায়ে নিয়ে নিল পুরো, হাতে লেগে না যাক। হ্যাঁ, খাতা আছে আর ইয়ে আছে, স্টিকার গুলো, খাতাগুলো। প্লেটটা কি খুলে দেখাও, এটা কালারফুল নেম প্লেট। আর মলার তো জানো আগেবার পুরো রোল वाला দিছিল, এবার রোল वाला দেয়নি, ব্রাউনি দিচ্ছে কিন্তু অন্য টাইপের দিয়েছে, আগেবার অন্য করে দিছিল। আর পেন, ব্রাশ, এগুলো তো পেন আর ব্রাশ হচ্ছে। লিখো ফিকো পেন, দুটো ব্রাশই নিলাম। হ্যাঁ দুটোই আছে, কালার তো ছিল বলে আমি নিলাম না। হ্যাঁ কালার হয়ে যাবে না ব্রাশে। হ্যাঁ ইজিলি। রেড পেন গুলো মাকে দিয়ে দিবি। 1 2 4টা ব্লু, 4টা রেড দিদে। বাকি তো এই কপি গুলো আছে, কপি ড্রয়িং বুকটা, তারপরে এই প্র্যাকটিক্যাল কপি গুলো, নর্মাল রুল টানা কপি গুলো তো আছে। এইবার অনেক বেরিয়ে দিচ্ছে। গন্ধ সঙ্গে না একটু, ওটা তো ক্যামেরা পিছনেই বা করবি কেন? এই খাতাগুলো হয়ে যাবে না? হ্যাঁ একটু একটু না, লেবুর গন্ধ হালকা, একদম হালকা। দেখি, ফেভিকলের অ্যাকচুয়ালি না, ফেভিকল এগুলো একসাথে এই প্লাস্টিকটাতেই থাকুক। হ্যাঁ, প্র্যাকটিক্যাল খাতা আছে দুটো, প্র্যাকটিক্যাল কপি আছে 3 4 5টা ইউজে লাগবে। এবার আগেবার 4টা আনা হয়েছিল, দুটো ইউজে লাগছে, দুটো রাখবে। পাউচটা প্লাস্টিকের ভরে রেখে দে। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন অ্যাকচুয়ালি গুড ইভিনিং 5:40 না 5:55 বাজে। গুণীর এখন ওয়েবিনারের মিটিংটা হচ্ছে, আমাদের কিছু বোঝাচ্ছে কি কালকে কি কি লাগবে না লাগবে। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম
সব ডান হয়ে গেল, শুধু কিছু কিছু জিনিস আছে সেটা আসবে, ওটা স্কুল খোলার আগে আগে চলে আসবে। কিছু কিছু জিনিস থাকবে সেটা স্কুল খোলার পরেও আসতে পারে, কিন্তু ওই 2-3 দিন 4 দিনের মধ্যে চলে আসবে। দিদিদের কাল থেকে সেশন স্টার্ট, তো সবার স্টার্ট হবে, ছুটি ছুটি ছুটি, সবার ছুটি শেষ, সবার ছুটি শেষ। ওই 3, 4, 5 আজকে তো অনেক বাচ্চাকে, আজকেও দেখলাম, বাচ্চা না বড় ক্লাসের বাচ্চাদেরকে দেখলাম, মানে ওই 10, 12 হবে, 11 হবে। তো ওদের 1 তারিখ থেকে, আজকে তো 2 তারিখ, 1 তারিখ থেকে ওদের স্টার্ট হয়ে গেছে। আর এই যে নতুন সেশন না, খুব এখন দোকানে বলো বা যেখানে আমি ইয়েতে গেছিলাম, তোমার ফটোগুলো করাতে গেছিলাম, সবাই সেই স্কুলের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ বাচ্চাদের, আর কি বলে তোমার ওই ফ্যামিলি পিকচার কাস্টাডিয়ান কার্ডে, প্যারেন্টস কার্ডে দেওয়ার জন্য। তো এখন এগুলোই চলছে, সবাই নতুন 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 ড্রেস, অনেকে আবার নর্মাল ড্রেসগুলো পরে চলে যায়, তারপরে কিছুদিনের পরে আবার নতুন ড্রেস পরে বা আনে, নতুন ব্যাগ, নতুন বই খাতা, এগুলো না প্রত্যেক বছর যেমনি এমনি লুপের মতন চলে যাচ্ছে, মানে আবার রিপিটিং, খালি এই একটা ডিফারেন্ট কি বাচ্চাগুলো সব বড় বড় হয়ে যাচ্ছে। গুণীদের মিটিংটা বলছিল, গুণী 5 মিনিট হয়ে যাবে, 15 মিনিট হয়ে গেছে, এখনও গুণীর মিটিং শেষ হয়নি। কিছু স্ক্রিনশটস দেখিয়ে ওই পিপিটির মতন কিছু একটা ইয়ে চলছে। সো যাই হোক, কালকে তোমরা অনেক কেউ সত্যি ভেবেছিলে যে আমরা কলকাতা শিফট করছি। আজকে তো 2-3 জনের ফোনও চলে এসেছিলো, কে আরে প্রসূন তুই মানে বয়সও বড়, তবেই তুই বলছে যে তুই কলকাতা শিফট করছিস। পরে দেখলাম কিনা ওইটা এপ্রিল ফুল ছিল। তো যেটা আমার প্ল্যানিং ছিল কি 50%-এর থেকে বেশি মানুষদের কিন্তু আমি ভাবতে, এটা মানে ভাবার জন্য এটা ইয়ে করে দেবো কি এরা কি সত্যি চলে যাচ্ছে কলকাতা। কিন্তু সত্যি বলো, আমি যখন থাম্বনেলে দিয়েছিলাম, টাইটেল দিয়েছিলাম, কিছুটা যারা স্কিপ করে আসুনি, অনেকে তোমরা বলেছো কি আমি স্কিপ করে নিয়েছিলাম। তো যারা স্কিপ করনি তারা নিশ্চয়ই একটু কমেন্টে জানাবে কি কারা কারা সত্যি ভেবেছিলে কি আমরা সত্যি শিফট করছি। তো আমি সেটা আবার ফেসবুকে দিয়েছি। তো অনেকে যারা ইউটিউব দেখে না, তারা সবসময় যারা ফেসবুকে থাকে, তারা ফেসবুকে দেখে নিয়ে আমাকে আজকে দুপুরে কাকিমা ফোন করেছিল ব্যাঙ্গালোর থেকে যে প্রসূন তোরা কি সত্যি শিফট করছিস। আমি তাই ভাবলাম কি এত কিছু সব কিছু সেট করলে ওদিকে সব ছেড়ে নতুন করে একটা জায়গাতে আসাটাও তো একটা ইয়ে। আবার অনেকেও এটাও বলছিল কি ঠিক আছে কোনো ব্যাপার না, চলে আসো, আমরা তো আছি। তো যাই হোক, কালকে হঠাৎ করে জানো লাঞ্চটা করলাম, আর আমার মাথায় আসলো কি না অনেকদিন আমার ভিডিওতে আসাও হয়নি আর বলাও হয়নি। তো আজকে 1 এপ্রিলটা একটু কিছু করা যায়, তো ব্যাস দিয়ে দিলাম, মানে ইনস্ট্যান্ট প্ল্যানিং। কালকে রনি আমাকে মানে দেখো যেটা রেগুলার বেসিসে হতে পারে সেটা নিয়ে যদি কেউ এপ্রিল ফুল বানাচ্ছে তাহলে মানুষ এপ্রিল ফুল হয়ে যাবে, কারণ কি ওটা অফেনলি হচ্ছে, এমনি না যে ফাট করে কিছু হলো। আর আমরা কেউ একের অপরকে না এরকম করে ভয় পাওয়াই না যেটা মানে বিয়ন্ড প্র্যাঙ্ক চলে যাবে, মানে এমন কিছু আমরা করি না যেটা সামনে মানুষ খুব হার্ট হয়ে গেল জিনিসটা। মানে আমি তো মজা পেয়ে গেলাম, ওকে এপ্রিল ফুল বানিয়ে দিলাম, বাট সামনের মানুষটা খুব হার্টফুল তার জন্য হয়ে গেল, তো অমনি কিছুই করিনি। তো তারপরে উইদিন 1 or 2 আওয়ার্স আমি রনিকেও বানিয়েছিলাম এপ্রিল ফুল, তো সেটাও হয়ে গেছে। কিন্তু কথাটা ঘুরিয়ে দিচ্ছিল, যেহেতু হয়ে গেছে আর কিছু বলার নেই, সেন চুপচাপ করে মানে বকবক করে জিনিসটাতে একদম ঢাকার চেষ্টা, বাট হয়ে গেছে তো হয়ে গেছে এপ্রিল ফুল। আর সেম যেভাবে ও বলেছিল প্যাটার্নটা, মানে আমি জিনিসটা বিশ্বাস করে দিয়েছি অলমোস্ট 100% বিশ্বাস। তারপরে ফাট করে নিয়ে একটা এপ্রিল ফুলে ওই যে এপ্রিল ফুল যেটা আমি তোমাদের সাথে বলছিলাম ওই গানটা বাজিয়ে দিচ্ছ, সেম প্রসেসে আমি করলাম, কিন্তু একটু ক্যারেক্টারিস্টিক্সগুলো আলাদা ছিল। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি টাইমটা না পার করছি, আমি যখন এডিট করছিলাম তো দেখলাম 3-4 মিনিটই হয়ে আছে। তো আমি ভাবলাম কি আমি নিজের সব থেকে বড় অস্ত্র বার করি বসে বকবক করাটা। তো জানি না এত দূর অবধি কে দেখেছো, বাট আই নো। আচ্ছা, আমার কিছু কি দেখানোর ছিল? আমার কেন মনে হচ্ছে কি আমি কিছু আনিয়েছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কিছু তো একটা আনিয়েছি আমি, খুব বড় জিনিস না হলেও কিছু একটা এমনি আনিয়েছি বা আছে আমার কাছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে যাচ্ছি। এই হয় এভরিডে যদি আমি শ্যুট না করি, ভুলে যাচ্ছি ব্যস্ততা। এক্ষুনি যাবো, এই যে ফ্রেশ হবো, একটু খাবো, মানে টিফিনের মতন কিছু করবো, দিয়ে বেরিয়ে যাবো লাইভ করতে। আজকে আস্তে 9টা। বাড়িতে 1 ফোঁটা কিচ্ছু সবজি নেই, বিনস ছিল, টমেটো ছিল, সেটা দিদি দুপুরবেলা তরকারি করে দিয়েছি। তো আমি দুপুরে তো রানিদের ওখানে খেলাম, তো আমার বিনসের তরকারিটা বেঁচে গেছে, ওটা আমি ভাত ডাল দিয়ে খেয়ে নেবো। কেন কি আমি দুপুরবেলার দিকে রুটি খেয়েছিলাম, আর 2 বেলা রুটি গরমের সময় তো একদম কান ধরে নিই, আমার বহুত প্রবলেম হয়েছে, আমার হয় না, হজম হয় না। তো রাত্রেবেলায় ভাত ডাল আর কি বলে তোমার বিনসের তরকারিটা আলু দিয়ে আছে সেটা খেলে, বিকেলবেলা এখন বেরোবো।
তো ওই লাইভে যাওয়ার আগে নিচে নিয়ে যাবো গুনিকে, ডিম দিয়ে দেবো, দিদি 2টো ডিমের অমলেট বানিয়ে নেবে বা ঝোল বানিয়ে দেবে। আমার আবার না মঙ্গলবারটাতে অনেক সময় স্কিপ করে দিই ননভেজটা, না আমি তো ছাড়ো সর্বদার জন্যই এখন স্কিপ করে দিয়েছি। দিদিগুনির কথা বলছি, এবার বাড়িতে মঙ্গলবারের দিকে অনেক সময় হয়েও যায়, অনেক সময় আবার স্কিপও করে দিই। তো আজকে যেহেতু কোনো অপশান নেই, তো সেজন্য 2টো ডিম এনে দেবো, ওরা ডিমের অমলেট বানিয়ে নেবে বা তোমার ডিমের ঝোল বানিয়ে নিল। আর কালকে দিদি স্কুল, কালকে থেকে আমাকে লাঞ্চ ফাঞ্চ সব বানাতে হবে, যদি দিদি বানিয়ে যায় খুব, কিন্তু বানাতে পারবে না, সবজি নেই তো। কাল ভাবছি গুনিদের যে মিটিংটা আছে যেটাতে আমাকে নিয়ে যেতে হবে, গুনিকে আমিই যাবো 10:30টার পর। আসার পথে আমি ওই সবজি টবজি নিয়ে চলে আসবো, তারপরে ওই ডাল ভাত আর একটা সবজি বানিয়ে দিলে হলো, বা রাত্রেবেলা পনির নিয়ে চলে আসবো, সেটা আবার কালকে দুপুরবেলা হয়ে যাবে। ব্রেকফাস্টও নর্মাল কিছু হয়ে যাবে। চলো যাই হোক, 5-6 মিনিট আমি টেনে দিলাম, আর আমার ব্লগ ডান। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই।